অথচ রাসূল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। সেদিন একটা জিনিসের নাম কি রুমেল সুমেল, এমনি মাইয়া ফলা হইলেন পোলার নাম রাখবি জিমেল, আর একটা নাম রাখবি হিমেল। হ্যাঁ হ্যাঁ এখন নাম দিলে ডাকে ফ্রি নাই, কপালে সুতার বাড়ি কি করা যায়? ঘটকেরা ডাকছে ঘটক, আকান্ত বাজায় এলাইছে ফ্রি মাই। আমিও বউকে নাম দিলে ডাকি, বউ আমারে নাম দিলে ডাকি, ফোলায় হইয়ে শিখছে। ফোলা আমার আব্বু কানা কি কয় কয় হৃদয়, মায়ের কার বেবি উভয় কি। প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেটারে বয়া, স্বামী আর স্ত্রী দুইজনের ইয়া চাল দিবি, তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে বিয়ার চাল দিয়ে তো সন্তান যদি শিখে, এবার টের বা ফিরিমেন্টের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন, এশার নামাজের পরে এসে ডাকলেন হুমায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের জন্য আমার একটু ছুটি দিবেননি? আজকে রাতের জন্য একটু ছুটি কার কাছে চায়? আর নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, ক্লাবে যাব? কি আর ছুটি মুটি, রাত ৩টা বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে কই আছো, তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবো এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবী এবার বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার নবী আসছে, রুমে বাতি বুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আমরা তো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যাই, ঢানা খাড়া ভরি হইতো। একজনই সাদা দেখে এটা দিয়ে বিয়ে করো, ঢানা খাড়া ভরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে, দেয় আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম, একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোন ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায় হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেলেন। আমার হুজুরের এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি না। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন।
নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে না, নবী পুরো সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবে। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়ে নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এর পরিমাণ কান্না, কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখন দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ, বেলাল ফজরের জন্য ডাকতেছেন। সময় কাছাকাছি চলে আসছে, ওই প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজার জমিনে আর কোন ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মহব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি